আসসালামু আলাইকুম। আজকে একটা মডিফায়ার ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসলাম। তো এটা একটা ক্যাফে রেসারে মডিফাই করা হবে এই বাইকটাতে। তো বাইকটার ফুল লুক দেখতে পাচ্ছেন, একদম কি খুব একটা ভালো কন্ডিশনে নাই বাইকটা। তো এই বাইকটাকে সম্পূর্ণভাবে একদম A to Z সব কিছু চেঞ্জ করে সুন্দর একটা লুক দেওয়া হবে। তো সর্বপ্রথম বাইকের সব কিছু পার্টস আগে পার্ট বাই পার্ট খুলে নেওয়া হচ্ছে, কারণ মডিফাইয়ের জন্য সব কিছু আগে খুলে আলাদা আলাদা করে তারপর কালার করে আবার যা যা পরিবর্তনের প্রয়োজন সব কিছু পরিবর্তন করে তারপরে সেট করা হবে। তো হেডলাইট, ট্যাঙ্কি, সিট সব কিছু সাইড কভার খুলে নেওয়ার পর বাইকটির যাবতীয় সব কিছু পার্টস আলাদা করে নেওয়ার পর বাইকটিকে যেমন শেপ দিব তেমন শেপ আনার জন্য কাটিং করে নেওয়া হচ্ছে। তো ক্যাফে রেসারের লুক আনতে গেলে বাইক মডিফাই করতে হলে বাইক কাটিং করা একদমই জরুরি, কারণ বাইকের শেপটা এই কাটিংয়ের উপরে আসে। তো বাইকটা কাটিং করা হলে তারপর ব্যাক সাইডে সিট লাগানোর জন্য যে শেপটা আসবে সেভাবে ঝালাই করে আরও যাবতীয় ঝালাইয়ের কাজগুলো শেষ করে নেওয়া হচ্ছে, কারণ ঝালাইয়ের পরেই রঙের কাজ হবে, কারণ রং করার পর ঝালাই করলে তো রং নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে যেখানে যেখানে যা যা ঝালাই করার প্রয়োজন সব করে নেওয়া হয়। তো ট্যাঙ্কি থেকে এই স্টিকারটা রিমুভ করা হচ্ছে, কারণ স্টিকার রিমুভ করার পরে আসল পেইন্ট করা হবে। তারপর ট্যাঙ্কিটি ভালো করে ঘষে যেখানে যেখানে রং উঠে গেছে বা রং একটু করে আসে সেই সম্পূর্ণ রঙগুলো উঠানোর পর নতুন রং করা হবে। আর এটা অনেক জরুরি কালার ফিনিশিং হওয়ার জন্য। তো অনেকটাই রং উঠে গেছে, এখন এর উপর আরেকটু ভালো করে ঘষে নেওয়ার পর কালার করা যাবে। তো ইঞ্জিনটা ভালো করে ঘষে যেখানে যেখানে ময়লা বা কালার আছে সেগুলো সব উঠানো হচ্ছে। তো কালারগুলো যত সুন্দর করে উঠানো হবে আর যত সুন্দর করে ফিনিশিং করা হবে পরবর্তী কালারটাও তত সুন্দর হবে। তো এই জন্য সম্পূর্ণভাবে সব জায়গা থেকে ময়লা কালার সব উঠানোর পর বাইকটিকে ভালো করে পানি দিয়ে ধোয়া হবে। তো এবার কালার করার পালা। তো বাইকটির ফুল বডির কালার হবে ব্ল্যাক কালার, গ্লোসি ব্ল্যাক। আর ট্যাঙ্কিটার কালার হবে রেড অ্যান্ড ব্ল্যাক। তো বাইকটার ইঞ্জিন সহ চেন কভার, চাকা, রিং সব কিছু কালার করে নেওয়া হচ্ছে। তো আমি সম্পূর্ণ ভিডিওতেই যাবতীয় কাজগুলো দেখাচ্ছি, এই জন্য যাতে আপনাদের বাইক মডিফাই কেমন করে করা হয় আর কেমন করে করলে ভালো হয় আপনাদের বোঝার সুবিধা হয়। বাইকটার বডি সম্পূর্ণভাবে কালার করা হয়ে গেছে। তো ট্যাঙ্কিটারও কালার সম্পূর্ণভাবে উঠানো হয়ে গেছে। এখন এর উপর নতুন কালার করা যাবে। তো সিটের মাপটা করে নেওয়া জরুরি, কারণ সিটের প্লেট কাটিং হবে, তার উপরে সিট বসানো হবে, সিটের ফর্মটা লাগানো হবে। ওই জন্য সিটের মাপ একদম যেমনভাবে সিটটা থাকবে সেভাবে কাটিং করে নেওয়া হবে। কাটিং করার জন্য মাপ যোগ দেওয়া হয়ে গেলে সিটটা কাটিং করে নেওয়া হবে। তো তারপর ট্যাঙ্কির কালার, তো ট্যাঙ্কিটিতে আস্তর দেওয়া হয়েছে যাতে জাং না ধরে। তো তারপরে এখানে ইউজ করা হচ্ছে সিলভার কালার, যাতে রেড কালারটা ফুটে ওঠে। তো এই জন্য সিলভার কালার সাথে একটু হালকা হলুদ কালার মিক্স করা হয়েছে, তাহলে রেড কালারটা উপরে আরও ফুটে উঠবে। তো এই প্রলেপটা দেওয়ার পর ট্যাঙ্কিটিতে রেড কালার করা হচ্ছে। আসলে সম্পূর্ণ ট্যাঙ্কিটিতে রেড কালার হবে না, কিছু অংশ রেড হবে আর কিছু অংশ ব্ল্যাক হবে। তো ওই জন্য রেড কালারের জায়গাটায় রেড কালার করা হচ্ছে আর ব্ল্যাক কালারের জায়গাটা ফাঁকা রাখা হচ্ছে। তারপর যেখান থেকে ব্ল্যাক কালার করা হবে সেখান থেকে টেপ দিয়ে পেপার দিয়ে ঢেকে দেওয়া হবে, কারণ কালো কালারটা যেন লাল রঙের উপর কোনোভাবেই না পড়ে যায়। তো এই জন্য ভালোভাবে ট্যাঙ্কিটিকে লাল অংশটি ভালো করে মুড়িয়ে তারপর ব্ল্যাক কালার করা হবে। তো রেড কালারের সাথে গ্লোসি ব্ল্যাক করা হবে ট্যাঙ্কিটিতে। তো রেড আর ব্ল্যাকের কম্বো খুব সুন্দর লাগে দেখতে, এই জন্য ট্যাঙ্কিটিকে রেড আর ব্ল্যাক করা হচ্ছে। যে
যিনি এই বাইকের কাস্টমার, তার একটু ইচ্ছে ছিল রয়্যাল এনফিল্ড হান্টারের মতো একটু কালার নেবে, তো ওই জন্য এভাবে ডবল সেটে কালার করা হচ্ছে বাইকটিতে। তো যখন কাগজটা খুলে ফেলা হচ্ছে তখন দেখেন আসলে কত সুন্দর দেখাচ্ছে ট্যাঙ্কিটা। তারপরে গ্লোসি হার্ডিনার ইউজ করা হচ্ছে, কারণ যাতে কালারটা আরও সুন্দর গ্লেসি হবে আর উঠেও যাবে না। তো তারপর সিটের ফর্মটা কাটিং করা হচ্ছে। সিটের ফর্ম কাটিং করে ক্যাফে রেসারের সিটের শেপ দেওয়া হচ্ছে। তো এর জন্য এক্সট্রা ফর্ম উপরে অ্যাড করা হয়েছে এবং সামনে পিছনে সাইড থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। তো আমি অত কিছু ভিডিওর মধ্যে দিলাম না, এই জন্য যে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো ক্যাফে রেসারের সিট কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ভিডিও দেখে ক্যাফে রেসারের সিট বানাতে পারেন। তো এখন সিট কভার লাগানো হবে বাইকটিতে। সিট কভারের জন্য ব্ল্যাক কালারের সিট কভার ইউজ করব। তো সিটটার উপরে ব্ল্যাক কালারের একটা সিট কভার লাগানো হচ্ছে। তো সিট কভার লাগানোর পর আসলে সিটটা খুব সুন্দর দেখা যায়, কারণ ক্যাফে রেসারের সিট ছোটো আর অনেকটা আকর্ষণীয় হয় দেখতে। তো আপনারা যারা ক্যাফে রেসারের সিট কেমন করে বানাবেন এই নিয়ে চিন্তিত আছেন, আমার চ্যানেলে একটি ক্যাফে রেসারের সিটের উপরেই একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তারপরে এখানে ব্যাকলাইট লাগানো হবে, সেই জন্য দুইটা নাট সেটিং করে নেওয়া হচ্ছে। তো ব্যাকলাইটটি লাগানোর জন্য দুটো নাট লাগানো হয়ে গেলে ব্যাকলাইটটি লাগানোর পর মিটার, তারপরে যাবতীয় হেডলাইট, সিগন্যাল লাইট সব কিছু লাগানো হবে, এমনকি হ্যান্ডেল বারটাও চেঞ্জ করা হবে। তো এবার বাইকে স্টিকার করার পালা। তো বাইকটা যেহেতু রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশান, সেই জন্য কাস্টমাইজ স্টিকার বানায় নিয়ে আসা হয়েছে এই বাইকটির জন্য, রেড কালার। তো এই স্টিকারটা পুরোটাই ডিজাইন করে নেওয়া হয়েছে পার্সোনালিভাবে। আপনাদের যদি কারো আলাদা আলাদা ডিজাইন পছন্দ থাকে, আপনারা যে কোনো ডিজাইন স্টিকার করে নিতে পারবেন। তারপর রিং স্টিকার লাগানো হচ্ছে। রিং স্টিকারটা লাল কালারের একটা স্টিকার ইউজ করা হয়েছে, কারণ লাল কালার আর ব্ল্যাক কালার পুরো গাড়িটার থিম থাকবে রেড অ্যান্ড ব্ল্যাক, এই জন্য সম্পূর্ণ বাইকটাতেই রেড অ্যান্ড ব্ল্যাক থিমের দিকে খেয়াল করেই মডিফাই করা হয়েছে। তো দেখেন বাইকটা প্রথমে এমন অবস্থায় ছিল, তো তারপরে এটাকে ক্যাফে রেসার বানানোর পর কত সুন্দর আর আকর্ষণীয় লাগতেছে বাইকটি দেখতে। তো আপনাদেরও যাদের বাসায় এমন পুরাতন বাইক পড়ে আছে, ভাবতেছেন যে কি করব, কোথায় মডিফাই করব, তারা আমার কাছে আনতে পারেন, বা আপনার কাছাকাছি কোনো মডিফাই শপ থাকলে সেখানে মডিফাই করাই নিতে পারেন। তো আমার কাছে মনে হয় এই বাইকটা টোটালি মডিফাই করতে খরচ হয়েছে মাত্র 10,000 টাকা, কালার সহ একদম, হেডলাইট, মিটার, সিগন্যাল লাইট, হ্যান্ডেল বার, এমনকি ব্যাকলাইট সব কিছু সহ খরচ মাত্র 10,000 টাকা। তো আপনারা যারা করে নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি আরও ইউনিক কিছু ফিচার অ্যাড করতে হয় বাইকে, সেগুলো করে দেওয়া যাবে। তো এর জন্য আপনাদের এক্সট্রা মানি অ্যাড করতে হবে, যেমন চাকা অনেকে মোটা লাগাই দিতে পারবেন, সকাপ সিঙ্গেল সকাপ নিতে পারবেন। তো আমার পরবর্তীতে আরও ক্যাফে রেসারের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্যাফে রেসারের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।